সন্তান একজন মানুষ, সৃষ্টির সেরা শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। আমার সন্তান, আমি কখনোই মুরগি না। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল পদে থেকে, সর্বোচ্চ পদে থেকে এই ধরনের অমূলক, অবিবেচক এবং অকল্পনাতীত মন্তব্য করার প্রতিবাদ জানাই, উনার পদত্যাগ দাবি করি। লাখ লাখ পরীক্ষার্থীর জীবন আমাদের মতো অভিভাবকদের যে শঙ্কায় ফেলেছেন ভবিষ্যৎ নিয়ে, সেটার প্রতিবাদ জানাতে এসেছি। এবং এই যে অন্যায্য অযথা যে সিদ্ধান্ত, সেটার প্রতিবাদ জানাতে এসেছি। এবং যারা প্রশ্নপত্র ভুল সহ নানা ধরনের অনিয়মের সাথে যুক্ত, তাদের শাস্তি দাবি জানাতে এসেছি। এবং আমার সন্তানদের সাথে একাত্মতা প্রকাশ করতে এসেছি, ফার্মের মুরগি বলার প্রতিবাদ জানাতে এসেছি। আমি একজন মা, আমার সন্তান একজন মানুষ, সৃষ্টির সেরা শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। আমার সন্তান, আমি কখনোই মুরগি না, কখনোই মুরগি না। একজন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল পদে থেকে, সর্বোচ্চ পদে থেকে এই ধরনের অমূলক, অবিবেচক এবং অকল্পনাতীত মন্তব্য করার প্রতিবাদ জানাই, উনার পদত্যাগ দাবি করি। এবং রুটিন রিশিডিউল করা এবং অভিনব প্রশ্নপত্র যা যা বলা হয়েছে সেটা করা। হুট করে উনি বলেছে, সেই কথার উনি রাখতে পারেন নাই। অভিনব প্রশ্নপত্র কিন্তু অভিনব কি হচ্ছে? চিটাগাং বোর্ড, বন্যা কি শুধু চিটাগাং বোর্ডে হচ্ছে? জলাবদ্ধতা কি শুধু চিটাগাং বোর্ডে? আপনারা ঢাকা শহরে কালকে এবং গত পরশুর দৃশ্য তো দেখেছেন। আমি শুধু মা হয়ে বা অভিভাবক হয়ে দেখছি না, সবাই আমরা ভুক্তভোগী এই শহরে। তাহলে গতকালকে কেউ কি আমাদের কাছে জানতে চেয়েছেন আমরা পরীক্ষার হলে কিভাবে পৌঁছেছি? শিক্ষা মন্ত্রণালয় কি কোনো রকমের ব্যবস্থা নিয়েছিল যে আমাদের বাচ্চারা পরীক্ষা দিতে যাবে, সেই জন্য যানবাহন, গণপরিবহন এটা যেন নিশ্চিত হয়, যাতে করে ওরা নিয়ম মতো, সময়ের মধ্যে পরীক্ষার হলে পৌঁছতে পারে? একটা বাচ্চা ঢাকার বাইরে কোথায় জানি, আমি জানি না, ঢাকায়ও হতে পারে, 15 মিনিট দেরি করতে ওকে এক্সামে বসতে দেওয়া হয়নি। এটারও প্রতিবাদ জানাই। এটা তো হতে পারে না যে অবস্থা। আমার 2.5 ঘন্টা লেগেছে, আমি থাকি সেন্ট্রাল রোড, আমার বাচ্চার সিট পড়েছে মোহাম্মদপুরে, আমার যেতে 2.5 ঘন্টা লেগেছে। আমি 3 গুণ বেশি ভাড়া দিয়ে আমি সিএনজি করে গিয়েছি। তাহলে পরে বলেন, সব জায়গায় কি সিএনজি চলে? সবার কি সেই আর্থিক সঙ্গতি আছে? আমাদের বাচ্চারা আর কত পরীক্ষা দিবে? ওরা তো শুধু এইচএসসি পরীক্ষা দিচ্ছে না, ওরা দিচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে, ভুল ডিসিশনের বিরুদ্ধে। শিক্ষা ব্যবস্থার যত ঘাটতি, কমতি, সবগুলাকে ওদের দুর্বল কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। ওদের কাছে বন্দুক রেখে স্বীকার করতে চাওয়া হচ্ছে। এটা হতে পারে না। আর সবচেয়ে বড় কথা, যেই পরীক্ষায় এত কিছুর পরও 7টার সময় কেন সিদ্ধান্ত দিবে? পরীক্ষা যদি ওনারা নেনই, সেটার সামগ্রিক একটা সিদ্ধান্ত কেন সময় থাকতে নেওয়া হলো না? ফিজিক্সের মতো পরীক্ষার আগে একদিন বন্ধ, সেটা সম্ভব না এত বড় একটা সিলেবাস সমাধান করা বা রিভিশন করা। সেই জায়গায় 7টার সময় ডিসিশন দিল যে এক্সাম হবে। তার আগে তো পেন্ডুলামের মতো আমরা দুলেছি, পরীক্ষা হবে কি হবে না। এই সিদ্ধান্ত কেন হতে দেরি হলো, এইটাও আমি জানতে চাই। যদি সিদ্ধান্ত দেরি হয়, সেটা তো আগেই জানিয়ে দিবে। ওনারা তো ওনাদের কথার উপরে দৃঢ় চিত্তে টিকে আছে। দেশ ডুবে যাক, মানুষ ডুবে যাক, বাচ্চা মরে যাক। একজন তো সুইসাইডও করেছে। আপনাদের কি মনে হয় এটা সুইসাইড? নো। এজ এ মম আমি বলবো এটা হচ্ছে মার্ডার। এটা মার্ডার করেছে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা ব্যবস্থা। ভুল সিদ্ধান্ত, ভুল রুটিন, ভুল সময়ে পরীক্ষা ফেলা। আমাদের দেশ মৌসুমী জলবায়ুর দেশ। সেই দেশে কেন বর্ষাকালে আপনারা পরীক্ষা ফেলবেন? পাবলিক পরীক্ষা, যেখানে আমাদের লাখ লাখ বাচ্চারা পরীক্ষা দেয়, লাখ লাখ বাচ্চাদের ভবিষ্যৎ। ইন্টারমিডিয়েট পরীক্ষা একটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা ধাপ জীবনের। সেই জায়গায় বাচ্চারা এমনিতেই মানসিকভাবে দুর্বল হয়ে থাকে, কত কিছুর ভেতর দিয়ে যায়। সেই জায়গায় আপনারা কেন তাদের উপরে বাড়তি বোঝা চাপিয়ে দিচ্ছেন? আমাদের বাচ্চাদের প্রতি আপনাদের এই রোষ কেন, এই প্রতিহিংসা পরায়ণতা কেন, আমি মা হিসেবে জানতে চাই। আর সবার আগে এই রুটিন, এই স্থগিতাদেশ, অভিন্ন প্রশ্নপত্র, এইগুলো নিয়ে সমাধান করেন। আর যারা প্রশ্নে ভুল করেছে তাদের শাস্তি চাই। যারাই জনসম্মুখে প্রকাশ করেন, জাতির সামনে ক্ষমা চান, পদত্যাগ করেন,